ثم فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে শরীফা পাঠ করেছি। যে আয়াত দুটি মৌত সংক্রান্ত আয়াত, মৃত্যু সংক্রান্ত দুটি আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন যে মানুষ কি মরণশীল, প্রতিটা আত্মা কি হবে, মৃত্যুবরণ করবে। আত্মা ওই যে মুরগির গায়ে যে থাকে না, শুলে কি ধরে বলি আমরা, মুরগির গায়ে থাকে, এই যে চোখে দেখা যায় না, তাই না? ওটাও কি হবে, ওরও মৃত্যু আছে, বুঝলেন? তো কথা হলো, এটা কোন মৃত্যু? স্বাভাবিক মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য নির্দিষ্ট একটি আপনার আয়ুষ্কাল দিয়েছেন, সময় দিয়েছেন যে পৃথিবীতে সে এতদিন বেঁচে থাকবে, এবং সেই নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাবাব, কোনো কারণে যখন কোনো মানুষের মৃত্যু হবে, সেটা কি বলা হবে? স্বাভাবিক মৃত্যু বলা হবে। সেটা আপনার রোড অ্যাক্সিডেন্টে হতে পারে, সর্দি জ্বরে হতে পারে, বুঝলেন তো? সর্দি জ্বরে হতে পারে। তারপরে রাস্তাতে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতেই চট করে কি করছে, আপনার একটা কাঁটার ভিতরে ঢুকে গেছে। আর একটু সামনে যাই কি হয়েছে, আপনার ঘোড়ার লাদা ওই পায়ে ঢুকে গেছে, বুঝলেন তো? রক্তের সাথে আপনার ঘোড়ার লাদাটা কি হয়েছে, ঢুকে গেছে। পরদিন থেকে কি শরীরে কি আপনার কাঁপুনি শুরু হয়ে গেছে, ধনুষ্টঙ্কর বলে। পরের দিনই ডাক্তারের কাছে নিয়ে যেতে কি দেরি হয়ে গেছে, মারা গেছে, মনে করে। মানে যাবতীয় মৃত্যু, যত ধরনের মৃত্যু আছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মৃত্যু লিখে রেখেছেন, সেই মৃত্যু হওয়াটাকে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছে। কিন্তু এই স্বাভাবিক মৃত্যু অপেক্ষায় যদি কেউ না থেকে সে যদি নিজের জানকে নিজেই কবজ করে ফেলে, বুঝলেন? নিজের জানকে নিজেই কবজ করে ফেলে, তার নাম কি? আত্মহত্যা করা, তাই না? আত্মহত্যা করে ফেলে, তার বিধান কি? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুদিন আগে আপনাদের সম্মুখে একটা আলোচনা রেখেছিলাম। আমারও অধীন থেকে একটা প্রশ্ন আসছে নতুন করে। সেই প্রশ্ন উত্তর এবং সাথে আরো আনুষঙ্গিক কিছু হুকুম আহকাম, মৃত্যু আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা চলবে কিনা, তাকে মুসলমানদের কবরস্থানে মাটি দেওয়া যাবে কিনা, এই ধরনের কিছু আলোচনা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন যেমন ভাবে আনন্দ ফুর্তির একটা সময়কাল নির্দিষ্ট করে দিয়েছেন। ৬০-৭০ বছরের কিছু সময় আনন্দ ফুর্তিতে থাকে, মাঝে মাঝে আবার কি সুখ দুঃখ আসে, হাসি কান্না। তারপরে আপনার এইভাবেই মানুষের পুরো জীবনটা, কোনো কিছুই স্থায়ী না। আপনি খালি সুখে আছেন, পুরো লাইফটাই কি সুখে থাকবেন, আল্লাহ যদি চান হবে, কিন্তু এর ব্যাঘাত ঘটতে পারে। আবার আপনি যে খালি সারা জীবনই আপনার খালি দুঃখ থাকবে, হাসি আনন্দ ফুর্তি আপনার জীবনে হারাম করে দিয়েছে আল্লাহ, তাও কিন্তু নয়, তাই না? তাহলে এই হাসি খুশিতে থাকা, আনন্দ ফুর্তিতে থাকা, অথবা দুঃখ ক্লেশ সহ্য করে দুনিয়াতে বেঁচে থাকা, এই সব কিছুই আপনার লাইফে হতে পারে, কিন্তু আপনি জানি না। হ্যাঁ, আপনি সারা জীবনেই কষ্টে থাকবেন, যেমন জানি না, তেমনি ভাবে সারা জীবনেই কি পায়ের উপর পা তুলে বাবুর মতো বসে থাকে খাবেন, তাও কিন্তু জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিধান হলো যে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে, মুত্তাকি পরহেজগার মুসলিম বান্দাদেরকে তিনি কি করবেন? মুমিন কি না, মুসলিম কি না, আল্লাহকে ভয় করে কি না, সেটা প্রমাণের জন্য আল্লাহ তার জীবনে নানাবিধ ফিতনা ফাসাদ দিয়ে দিবেন। ফিতনা, পরীক্ষা, বালা মুসিবত দিয়ে নানাভাবে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন যে আসলে কি এ আদৌ পরিপূর্ণ মুমিন কি না। যে যত বড় মুমিন তার তত বেশি ফিতনা,
সে তত বেশি কি হবে, আপনার বিপদ আপদের সম্মুখীন হবে। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ আপদের মুসিবতের সম্মুখীন হচ্ছিলেন কারা? আল-আম্বিয়া, নবী রাসূলগণ। বুঝতে পারছেন? আমাদের ভিতরে এক শ্রেণী বলে, হ্যাঁ, অত ইবাদত বন্দেগীও করি না, অত বিপদ মুসিবতও নাই, ভালোই আছে, বুঝলেন তো? দেখ সবসময় মসজিদ নিয়ে পড়ে আছে, একটার পর একটা ফেতনার ভিতরে আছি, বুঝলেন? শয়তানি ওয়াসওয়াসায় যারা আছে, এই সমস্ত লোকেরা এই কথা বলে, যাদের ভিতর শরীয়তের জ্ঞান নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, বালা মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? কোনো ধরনের কিছু কিছু ভয় ভীতি দিয়ে, বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ধন সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, সন্তান সন্ততি মৃত্যু দেওয়ার মাধ্যমে। কত সুন্দর করে শীতের ভিতর কষ্ট করে কি লাগাইছেন, সিম লাগাছেন, কপি লাগাছেন, তাই না গো? তাই সেই সময় না, হ্যাঁ, এত কিছু লাগাইছেন, লাগাই এটাকে কয়েকদিন পরে চিন্তা ভাবনা করতেন 1 পিস 5 টাকা করে বেচবো, তাই না? এই হতে 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 দেখা গেল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বালা মুসিবত যেটাই হোক না কেন, বুঝলেন না? সূরা কাহফ তো আপনারা পড়েন মনে হয়। সূরা কাহফে 2 জন ব্যক্তির কথা বলছে। একজন ব্যক্তি কি করলো, শস্য ক্ষেত লাগাচ্ছে, এত এত ফল ফ্রুট হয়েছে, ও নিজে নিজে চিন্তা ভাবনা করছে যে এটা তো মাশাআল্লাহ, জমিতে ঠিক মতো নিড়ানি দিছি, ঠিক মতো চারা বপন করছি, তারপর সার দিছি, পানি দিছি, দিয়ে দিয়ে আমার ফসল এত কিছু হচ্ছে, আমার বাগানে এত ফল ফ্রুট ধরছে, বুঝলেন? আল্লাহর নাম নেয় না, আল্লাহর নাম নেয় না। 2 জন যখন সকালে গেছে, ও ওর জমিতে যাবে, ও ওর জমিতে যাবে। আরেকজন আল্লাহর পরেজগার বান্দা ছিল, সে আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালোই দিছে, তাই তো? আর ওই দুষ্ট যে দেখে যে কি সব বরবাদ হয়ে গেছে, বিরান করে দিয়েছে। তো আল্লাহর নামে কোরআন না করে সেই সংক্রান্ত বিষয়ে এই আয়াতগুলো আসছে সূরাতুল কাহফে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আপনি আমি আশা করে বসে আছি যে এই ফসল উঠলে এত টাকা দিয়ে জমি ভাড়া করছি, তারপরে এত টাকা সার, এত টাকা লেবার টেবার খরচ করছি, ইনশাআল্লাহ কি হবে, হয়ে যাবে, উঠে যাবে।